যারা গণতান্ত্রিকভাবে মোকাবিলা করতে পারছে না তারা বিজেপি কর্মীদের খুন করছে, মানুষের জবাব দেবে। গণতন্ত্রে হত্যার রাজনীতি চলতে পারে না। দিল্লিতে বিজেপি সদর দফতর থেকে নাম না করে মোদির প্রচ্ছন্ন হুঁশিয়ারি, নিশানা করলেন পরিবারতন্ত্রকেও। বললেন পরিবারতন্ত্র হলো গণতন্ত্রের বিপদ। देश के लोग भाजपा को ही बार बार मौका दे रहे हैं, भाजपा पर ही सबसे ज्यादा विश्वास कर रहे हैं। ये भरोसा भाजपा के लिए, मेरे लिए, आपके प्रधान सेवक के लिए बहुत बड़ी पूंजी है। বিহারে বিপুল সাফল্য, মসনদে ফের এনডিএ সরকার। পাটনা জয়ের পরে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে নরেন্দ্র মোদী প্রথমে সকলকে ধন্যবাদ জানালেন, শেষে নাম না করে প্রচ্ছন্ন হুঁশিয়ারি। जो लोग लोकतांत्रिक तरीके से हमारा मुकाबला नहीं कर पा रहे हैं, ऐसे कुछ लोगों ने रास्ता अपनाया है भारत के कार्यकर्ताओं की हत्या करने का। मुझे चेतावनी देने की जरूरत नहीं है, क्योंकि वो काम जनता जनार्दन करेगी। মোদী কারণ নাম করেননি, কিন্তু নিশানা করলেন কাকে, এ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কারণ সাম্প্রতিককালে বিজেপি শীর্ষ নেতৃত্ব বারবার দাবি করেছে পশ্চিমবঙ্গে তাদের কর্মীদের নির্বিচারে খুন করা হচ্ছে। 21-এর ভোটে এই অভিযোগই বিজেপির বড় অস্ত্র। এই প্রেক্ষাপটে কারণ নাম না করে মোদীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। উনি বরদাস্ত করা না করার কে আমি জানি না, তবে তৃণমূল একজন বিজেপির কর্মীকেও খুন করছে না, আর আমরা খুনের রাজনীতির সমর্থক নয়। কোথাও যদি এরকম হয়ে থাকে আমরা তার নিন্দা করি, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ নিয়ে নরেন্দ্র মোদীর ভাষণ দেবার দরকার নেই। শুধু খুনের রাজনীতির অভিযোগ নয়, পরিবারতন্ত্রের বিরুদ্ধেও এদিন ফের সুর চড়ান নরেন্দ্র মোদী। कश्मीर से कन्याकुमारी तक परिवारवादी पार्टियों, परिवार की पार्टियों, इसका जो जाल नजर आ रहा है, परिवार की पार्टियां या परिवारवादी पार्टियां लोकतंत्र के लिए सबसे बड़ा खतरा है। বিহার ভোটের পর এবার বাংলায় ভোট। বিহারের ভোটের ফলে বঙ্গ বিজেপি উজ্জীবিত। মোদী এদিন দাবি করেন মানুষের মন জয় তাদের হাতিয়ার, উন্নয়ন। নিউজ 18 বাংলা। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ফিকে ফের বিহারে এনডিএ সরকার। পাটনায় এখন সরকার গড়ার তৎপরতা তুঙ্গে। কোন ফর্মুলায় তৈরি হবে নতুন মন্ত্রিসভা, এখন এ নিয়ে আলোচনা। বিহারে ফের একবার এনডিএ সরকার। মঙ্গলবার রাত পর্যন্ত গণনার কাজ, বুধবার থেকে নতুন করে শুরু, নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু। এদিন আলাদা আলাদা করে বৈঠক করে বিজেপি এবং নীতিশ কুমারের জেডিইউ। নীতিশ কুমারের বাড়িতে গিয়ে বৈঠক সারেন এনডিএর দুই শরিক হাম ও ভিআইপির নেতারা। এবার জেডিইউ এর থেকেও বেশি আসন পেয়েছে বিজেপি, এতেই শুরু জল্পনা। ভোটের আগেই বিজেপি ঘোষণা করে এনডিএ ক্ষমতায় এলে ফের জেডিইউ এর নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু এখন বিহার বিজেপির একাধিক নেতা বেশ সুর গাইছেন। তাদের দাবি বিজেপির কেউ মাসনাদে বসুন, যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব এসবে কান দিতে রাজি নয়। आत्मनिर्भर बिहार के जिस संकल्प के लिए आपने जो अपार प्यार दिया है, हम सभी भाजपा के कार्यकर्ता नीतीश जी के नेतृत्व में एनडीए के कार्यकर्ता हर बिहारवासी के साथ इस संकल्प को सिद्ध करने में कोई कसर बाकी नहीं रखेंगे। বিহার নিয়ে আসরে নেমে পড়েছেন কংগ্রেসের প্রবীণ সাধারণ সম্পাদক, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। টুইটারে তিনি লিখেছেন, নীতিশজি, বিহার আপনার জন্য এখন ছোট হয়ে গিয়েছে। জাতীয় রাজনীতিতে চলে আসুন, বিজেপি আরএসএস ছাড়ুন, দেশকে বাঁচানোর লড়াইয়ে নামুন। जेडीयू का वोट प्रतिशत 10 का 10 है। यद्यपि कुछ हमारे सहयोगी और विरोधी
मिलकर के ब्रांड नीतीश को भी समाप्त करना चाहते थे और हमारी संख्या भी। নির্বাচনের আগেই ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার, আর ফল ঘোষণার পর দেখতে পাওয়া যাচ্ছে জেডিইউ এর তুলনায় অনেক বেশি আসন পেয়েছে বিজেপি। ফলে মন্ত্রিসভা গঠন করতে গিয়ে কাদের সংখ্যা বেশি থাকবে, এমনকি জোটে থাকা শরিক দলকেও গুরুত্ব দিতে গিয়ে মন্ত্রিসভার সংখ্যাধিক্য কাদের দিকে পাল্লা ভারী করবে, সেটাই এখন চর্চার বিষয় গোটা পাটনা জুড়ে। তবে মন্ত্রিসভা গঠনের তৎপরতা শুরু হয়েছে বিজেপি এবং জেডিইউ দুটো শিবিরেই। ক্যামেরা সুদীপ গুছাইতের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, পাটনা। বিহারের সাফল্যে উজ্জীবিত রাজ্য বিজেপি, তাদের হুঙ্কার এবার বাংলা পারলে সামলা, পাল্টা সরব বিজেপি বিরোধীরা। বিহারে ফের এনডিএ সরকার, উজ্জীবিত রাজ্য বিজেপি। পশ্চিমবাংলার বর্তমান যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, সাজে সাজে রব শুরু হয়ে গেছে নির্বাচনের জন্য। নিঃসন্দেহে এখানে একটা আলাদা গুরুত্ব আছে, কার্যকর্তা উৎপন্ন হবেই, কারণ আমরাও আগামী বছর ইলেকশন জিততে চলেছি। বিহার জয়ের পরেই বিজেপির গলায় হুঙ্কার, এবার বাংলা পারলে সামলা। প্রথমে তৃণমূলকে নিশানা করে বাবুল সুপ্রিয়র টুইট, এরপর একের পর এক বিজেপি নেতার টুইট। হুঙ্কার একটাই, এবার বাংলা পারলে সামলা। শুধু টুইটে নয়, হুঙ্কার খাস বিহার থেকেও। अब की बारी बंगाल है और वहां ध्वजा लहराएगा। भारतीय जनता पार्टी 2/3 मेजोरिटी से अपनी सरकार बनाएगी। जो फैक्टर बिहार में काम किया, देश में काम किया, वही फैक्टर बंगाल में भी काम करेगा और हमारी सरकार वहां बनेगी ही बनेगी। 21 বিধানসভা ভোটে জোট বেঁধে লড়ছে বাম কংগ্রেস। বিজেপিকে জবাব দিতে তারা দেরি করেনি। এবার বাংলা সামলা। বিহারে ওরা বাচ্চা তেজস্বীকে সামলাতে পারছিল না প্রায়। ওরা বাংলায় 10 বছরের প্রতিষ্ঠিত মুখ্যমন্ত্রী, 7 বার লোকসভায় জেতা মমতা ব্যানার্জিকে ওরা সামলাবে? এবার বাংলা পারলে সামলা মমতাকে আমরাই বলবো, ওরা বলবে না। আর ওদের বলতে হবে ওই বাংলার বাইরেই থাকো, এখানে আসতেছে না। তৃণমূল দলটা টিকবে না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি সেই শূন্যস্থানে আসবার যে চেষ্টা করছে, পাঙ্গা নিয়ে লড়তে হবে। বিহারও বুঝিয়ে দিয়েছে পারবে বাম, কংগ্রেস আর জেডির গাঠবন্ধন। বিহারের সারা, এবার বাংলায় ভোট যুদ্ধ। এখন থেকেই যুদ্ধ হাওয়া। নিউজ 18 বাংলা। নজর রাখছি পরের খবরে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই টেটে আপার প্রাইমারিতে শূন্য পদে নিয়োগ শুরু হবে। 16,500 শূন্য শিক্ষক পদে নিয়োগ হবে, নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে টেট নিয়ে ঘোষণায় মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধীদের। টেটে নিয়োগ নিয়ে রাজ্যে বিস্তর ক্ষোভ বিক্ষোভ হয়েছে, জল গড়িয়েছে হাইকোর্টেও। এবার টেটে শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেই টেট উত্তীর্ণদের নিয়োগ করা হবে। উচ্চ প্রাথমিকে 16,500 শূন্য শিক্ষক পদে নিয়োগ হবে। ডিসেম্বর জানুয়ারিতে ইন্টারভিউ শুরু হবে। প্রাথমিকে টেটের জন্য নতুন 2.5 লক্ষ আবেদন জমা পড়েছে। জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির শুরুতে পরীক্ষা হতে পারে। যে 16,500 পোস্ট 20,000 যারা পাস করেছে তাদের মধ্যে পড়ে আছে, সেটা ইমিডিয়েট রিক্রুটমেন্ট করে দেবে ইন্টারভিউ করার যেটা। এখন মনে পড়লো, মরার সময় হরির নাম করলে কেউ বিশ্বাস করবে। মুখ্যমন্ত্রী এতদিন এই 10 বছরে মনে পড়েনি, হঠাৎ ভোটের সময় এখন মনে পড়ছে 2 লক্ষ শূন্য পদ। ঘোষণা উনি অনেক করে দেন। উনি বছরে 10 লক্ষ লোককে চাকরি, 2 লক্ষ করে লোককে চাকরি দেবো বলেছেন, দিয়েছেন। এবছর নির্বিঘ্নে মাধ্যমিক দেয় পরীক্ষার্থীরা। তখন করোনা পরিস্থিতি ছিল না, তবে উচ্চ মাধ্যমিকের কয়েকটি পরীক্ষা শেষ হওয়ার আগেই করোনার কাঁটা। করোনা পরিস্থিতিতে সেই পরীক্ষাগুলি অবশ্য নেওয়া হয়নি, পরীক্ষার্থীদের নাম্বার দিয়ে দেওয়া হয়। নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আগে টেস্ট দিতে হবে না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সরাসরি বসতে পারবে পরীক্ষার্থীরা। পরিস্থিতি বুঝে পরীক্ষার দিন নিয়ে সিদ্ধান্ত হবে। 10ম এবং দ্বাদশ শ্রেণীতে বর্তমানে পাঠরত
সমস্ত ছাত্রছাত্রীদেরই 2021 সালের সংশ্লিষ্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। নিউজ 18 বাংলা। সভা পাল্টা সভা ঘিরে মঙ্গলবার নন্দীগ্রাম সরগরম, বুধবারও চাপানোতর থামেনি। ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের মত পার্থক্য। 10ই নভেম্বর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহীদ দিবস। সভা পাল্টা সভায় সরগরম নন্দীগ্রাম। কেন তৃণমূলকে প্রথমবার আলাদা করে সভা করতে হলো সেটাই বোঝাচ্ছিলেন দোলা সেন। তা নিয়েই তৃণমূলের মত পার্থক্য প্রকাশ্যে। মমতা ব্যানার্জির ভূমিকা নন্দীগ্রামের আন্দোলনে, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আজ প্রথম দেখলাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুধু ফিরোজা বিবি আমাদের শহীদ জননী দিয়েছেন। এবছর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিটিং এ মমতা ব্যানার্জিকে বাদ দেওয়া হয়েছে বলেই দলের পক্ষ থেকে আলাদা করে আমাদের শহীদ স্মরণে আসতে হলো। উনি নিশ্চয়ই ছিলেন, আছেন এবং থাকবেনও, আমি মনে করি। ডলার বলার তো ডলার সেনের বলা লাগে, ভুল খবরটা বলেছে। এই মিটিংটায় খুব ছোট্ট আকারের মিটিং হতো, কোনো কালে কারোর ছবি থাকতো না। তোরাও এসছেন আন্দোলনের পরে, যখন আন্দোলন স্থিমিত হয়ে গেছে। যে অকেজানে কথা বলেছেন, এই অকেজানটা ঠিক না। মঙ্গলবার পরের পর সভা, সকালে শুভেন্দুর, বিকেলে তৃণমূলের, সন্ধে শুভেন্দু ঘনিষ্ঠে। নন্দীগ্রামে এরকম সভা পাল্টা সভা দেখে বিজেপির কটাক্ষ। মুসল পর্ব চলছে, মুসল পর্বে শেষে কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। নন্দীগ্রামে তৃণমূলের সভা নিয়ে নয়া বিতর্কও তৈরি হয়েছে। সৌজন্যে কুণাল ঘোষ। ফেসবুকে কুণালের দাবি, মঙ্গলবারের সভায় পূর্ণেন্দু বসু এক কেলেঙ্কারি করে ছেড়েছেন। নারায়ণ কোথায়? ওই নারায়ণকে আপনারা অনেকেই যদি মনে পড়ে মধুদা হিসেবে জানতেন। মধুসূদন দত্ত নামে পরিচিত ছিল এখানে, প্রত্যেকটি আন্দোলনের সাথে ছিল। তাকে আমি নিয়ে এসেছি আজকে। ফেসবুকে কুণাল ঘোষের দাবি, ওই ব্যক্তি নারায়ণ ওরফে মধু নন, সম্পূর্ণ অন্য লোক। আসল মধুবাবু মাওবাদী অভিযোগে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত। মঙ্গলবারের সভার সময় তিনি হলদিয়ায় ছিলেন। কুণালের প্রশ্ন, এটা ভুল নাকি কেলেঙ্কারি? আমি নিয়ে এসেছি বলার মধ্যে যে পরিচয় পর্ব থাকে সেটা তো মিলছে না। ভুয়ো মধুদাকে দেখিয়ে ভুলভাল রাজনীতি হলো। যাই হোক, প্রশ্ন হলো এটা অজান্তে ভুল নাকি ইচ্ছাকৃত। এ নিয়ে পূর্ণেন্দু বসুর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। তৃণমূল কংগ্রেসের মধ্যে চাপানোতর চলছে। এরই মাঝে ফের শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ল। এবার পোস্টার দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসত এলাকায়। পোস্টারে উল্লেখ, ফিরে এসো দাদা। এর আগেও আমরা জেলার বিভিন্ন জায়গায় দেখেছি শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়েছে। ফের পোস্টার শুভেন্দু অধিকারীর নামে দক্ষিণ বারাসতে এবার পোস্টার পড়ল, যেখানে লেখা ফিরে এসো দাদা। স্মরণ সভায় শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। আর তারপরেই মুর্শিদাবাদে জেলা পরিষদ সভাধিপতির নিরাপত্তা তুলে নেওয়া হয়। সেই ঘটনার জল আরো গড়ালো। নিরাপত্তারক্ষী প্রত্যাহার নিয়ে খুব উগরে দিলেন জেলা সভাধিপতি। টানা পড়ে নিয়ে ঢুকে পড়লেন রাজ্যপালও। দলকে এড়িয়ে রবিবার দলীয় নেতার স্মরণ সভা করেছিলেন তিনি। সভায় আমন্ত্রণ জানানো হয় শুভেন্দু অধিকারীকে। এই ঘটনার জেরে সভাধিপতি মোশাররফ হোসেনের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় জল অনেক দূর গড়াবে বুঝিয়ে দিলেন সভাধিপতি। এটা আমাকে যদি জানিয়ে তুলে নিত তাতে আমার কোনো দুঃখ বা কোনো কষ্ট ছিল না। সামাজিক ক্ষেত্রে আমি ভীষণভাবে অপমানিত বোধ হয়েছি। শুভেন্দু অধিকারী এখনো কোনো অন্য পার্টি বা অন্য দলের পতাকা এখনো ধরেনি। তাই শুভেন্দু অধিকারীর সবাই আমার যাওয়ার জন্য যদি সিকিউরিটি প্রত্যাহার করা হয়, এটা কি কারণে আমার সিকিউরিটি প্রত্যাহার করা হলো। গত রবিবার পঞ্চায়েত সদস্য মফিজউদ্দিন মণ্ডলের স্মরণ সভার প্রধান উদ্যোক্তা ছিলেন জেলা সভাধিপতি। সেই সভার মূল বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। কেন দলকে এড়িয়ে স্মরণ সভায় শুভেন্দুকে আমন্ত্রণ? দলে জেলা পরিষদ সভাধিপতির ভূমিকা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। জেলা পরিষদের সভাধিপতিকে সমঝে দিতে কি নিরাপত্তারক্ষী তুলে দিতে হয়েছে? এখানে ঠিক করে সরকারি দল কার সিকিউরিটি লাগবে কার লাগবে না। এখানকার চোরটা পকেট মার তাদের সিকিউরিটি থাকবে,
কিন্তু সভাধিপতি চিফ মিনিস্টার অফ এ ডিস্ট্রিক্ট তার সিকিউরিটি তুলে নেওয়া হবে। তৃণমূল দলের এই গণভাঙনে এ অঙ্ক আর খাটবে না। কারণ দরকার থাকলে সিকিউরিটি দেওয়া হয়, কারণ দরকার না থাকলে সিকিউরিটি তুলেও নেওয়া হয়। এরকমই কোনো প্রশাসনিক সিদ্ধান্ত হয়তো হয়েছে। নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার পর মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি। মুখ্যমন্ত্রীর দপ্তর এখনো চুপ, তবে ঘটনার পরে টুইট করেন রাজ্যপাল, ক্ষোভ উগড়ে দিয়ে ধনখড়ের বার্তা, জনপ্রতিনিধিদের সঙ্গে এই ধরনের আচরণ ঠিক নয়, এটা আইন লঙ্ঘনের শামিল। গণতন্ত্রের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন রাজনৈতিক নিরপেক্ষতা রেখে চলুক।